পাগলা জনম ধাবিজ গে ইনি ওড়া হড়কা বাপলা কাদিন নিত চেদিন চিকায়া ইনি ওড়া হড়কা বাপলা কাদিন নিত চেদিন চিকায়া ভুলাবো তোর মনে রে আসবো যাবো কথা দিব ভুলাবো তোর মনে রে গোপনে গোপনে পীড়িত করব দুজনে রে গোপনে গোপনে পীড়িত করব দুজন লজ্জাবতী আমার রাজকুমারী বাগানের ফুল তুই আমি যে মালি লজ্জাবতী আমার রাজকুমারী বাগানে আমি রে তোর ঘর যাকে ভালো লাগে তোকে সাজারে তোর ঘর বাপের জন্মে যাব নাই শুনি আমি রে তোর ঘর যাকে ভালো লাগে তাকে সাজারে তোর ঘর ভুলে যত আমাকে কি বা হবে রে দেখে ভুলে যত আমাকে কি বা হবে রে দেখে মূর্ছিত হওয়ায় আমার চেহারা যতক্ষণ তোর মুখটা দেখব নাই সোনা ছামড়া তলে আমি বসব না কষ্টে ভরা জীবনে আমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে যাচ্ছি সারাক্ষণ কষ্টে ভরা জীবনে আমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে যাচ্ছি সারাক্ষণ এই অভাগাটার কথা কি তোর মনে পড়ে নাই অভাগাটার কথা কি তোর মনে পড়ে নাই মনের মতন বর পায়ে ভুলে গেলি সে আপন জন আমি বউ হব আমার ঘরের সবাই রাজি আছে রে সোনা তোর বিহা করে আমিও তোর সঙ্গে চলে যাব আমার ঘরের সবাই রাজি আছে রে সোনা তোকে বিহা করে আমিও তোর সঙ্গে চলে যাব। নমস্কার, আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া। তো দিন দিন শিল্পীর খোঁজ এক জায়গা থেকে আরেক জায়গা চলছে। তো আজকে এসেছি আমরা সেই মানভূমের তোলপাড় করা সুপার ডুপার হিট গায়িকা কণিকা কর্মকারের কাছে। তো তার গান হয়তো আপনারা ইউটিউবের পর্দায় শুনেছেন, তাকে স্টেজে পারফরমেন্স করতে দেখেছেন, বাস্তবে কিন্তু তার পরিচয় তার বাড়ি কোথায় হয়তো কেউ জানো নাই। তাই আজ আমরা তার নানা রকমের অজানা ইতিহাস নিয়ে আমরা এসেছি তার বাড়িতে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই নেব প্রথমে কণিকা দিকে। কণিকা দি নমস্কার। তো প্রতিনিয়ত দিন দিন এক জায়গা থেকে আরেক জায়গায় শিল্পীর খোঁজ চলছেই। তো আজকে আমরা এসে উপস্থিত হয়েছি সে মানভূমের বলতে গেলে একজন কিংবদন্তি গায়িকা, যার কণ্ঠে হয়তো অনেক অনেক হাজার হাজার গান বেরিয়েছে, অনেক হিট হিট গান বেরিয়েছে। সেই মানভূমের সুপার ডুপার হিট গায়িকা কণিকা কর্মকারের কাছে। তো আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে প্রথমে কণিকাকে দিয়ে জিজ্ঞেস করলো যে কেমন আছেন বর্তমানে। নমস্কার কণিকা দি। নমস্কার, আমি কণিকা কর্মকার। তো এখন মোটামুটি প্রোগ্রাম তো নাই, রেকর্ডিং করে এখন দিন কোনো রকমে চলে যাচ্ছে। এখন কেমন আছেন বর্তমানে? এখন ভালো আছি, ভালো মানে বাড়ির কাজ টাজ চলছে, তারপরে ফাঁকা টাইমে যে বাড়ির কাজ টাজ সেগুলো চলছে, প্লাস রেকর্ডিংও চলছে। তো এই বছর প্রোগ্রাম কেমন হয়েছে? বছর প্রোগ্রাম তো এই বছর মোটামুটি ঠিকই হয়েছে, 3 মাস 4 মাস টানাই প্রোগ্রাম করেছি। রেস্টেরও সময় নেই, আর ফাঁকে কিছু কিছু রেকর্ডিং হইতে যারা এমার্জেন্সি বলতে। হ্যাঁ, তো যা কণিকাদির নাম হয়তো অনেকেই শুনেছে, আগের থেকে তার গান বেরিয়েছে, কিন্তু এই বছর মানে যে হারে চলেছে গান, তোমার গান কিংবা কুন্দনদারও যে হারে গান চলেছে এই বছর, মানে ধারণার মধ্যে। আগে হয়তো আরও গান ছিল হিট হিট, ঝিরি ঝিরি জল পড়েছে, ওইটা থেকেই পরিচিতিটা। কিন্তু এই বছর যে গানটা বেরিয়েছে লজ্জাবতী, আমাকে ভুলে যা পাগলা, অনেক অনেক হিট হিট গান বেরিয়েছে। তো আমি প্রথমে কোন থেকে জিজ্ঞেস করি যে এই যে এই লাইনটা তাহলে এই মানভূম জগতে কার হাত ধরে এটা দাদা হয়েছিল? এই মানভূম জগতে আমার আশা, মানে এর আগে অনেক ইন্টারভিউ দিয়েছি, কিন্তু এই ইন্টারভিউ আসা আমার প্রধান কারণ হলো যে একটা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, যে আমাকে এই মানভূম জগতে যে প্রথম চান্স দিয়েছে তার নাম হলো সঞ্জীব মাঝি, আমাদের দান্দুড়ি গ্রামে মানে বাড়ি, হুড়া থানার অন্তর্গত। তো তার নাম কিন্তু আমার অনেকবার নেওয়া হয়নি, মানে জানি আমি, কিন্তু ওই মানে টাইটেলটা নিয়ে একটু আমার সমস্যা হয়েছে যে মাহাতো না মাঝি বটে, সেইটা আমার খেয়াল ছিল না। কিন্তু আমি এখন বুঝতে পেরেছি যে ওদের টাইটেলটা মানে মাঝি বটে, তো ওই সঞ্জীব মাঝি ওদের নাম বটে। তো ওরাই আমাকে প্রথম চান্স দিয়েছিল, দান্দুড়িরে আমাদের দাদু সম্পর্ক হয়। প্রথমে আমাকে বলেছিল যে মানে এই পুরুলিয়ার গান করবি, তো আমি বলেছিলি যে মানে কেমন হয় কী টাইপের, আমি তো ওগুলো জানতি না প্রথমে। তারপরে বলছে ঠিক আছে চল তাহলে, তখন ওই প্রদীপ সহিস ওদের সঙ্গে আমাকে কন্ট্যাক্ট করান দিই। তারপরে ওদের কাছ থেকে ওদেরই লেখা গান আমি প্রথম মানে গাইছিলি।
তো প্রথম স্টুডিওতে রেকর্ডিং করেছিল না স্টেজে গান গেয়েছিল? না, প্রথমে স্টুডিওর গান, সেটা হলো আমার প্রথম গান, ওই হুচুর পুচুর। হুচুর পুচুর, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, প্রথম গান ছিল হুচুর পুচুর। তো আজও পর্যন্ত কত বছর এই জগৎটাতে থাকা হলো? এই জগৎটায় মোটামুটি আমার অনেক দিনই হলো, 2011 থেকে গান করছি। 2011? আর আর সেই সময় আমি হোস্টেল ছিলি, কিন্তু কেসাটা আমার বেরিয়ে গিয়েছিল। আর তারপর থেকে এই জগতে আসা, আর এই জগৎ থেকে এখন মানে টিকেই আছি। হোস্টেলে থাকাকালীন কোন ক্যাসেটে বেরিয়েছিল? হোস্টেলে থাকাকালীন আমার গান বেরিয়েছিল ওই গাড়ি দিলি ঘুটাটা, চিটামাটির গাড়া পায়ে, মানে ওই হুচুর পুচুর গানটা। আচ্ছা, মানে হোস্টেলে থাকাকালীন সেরকম কোন ক্লাসে পড়তো? তখন মোটামুটি ওই 7-8। 7-8? অত জুনিয়র থেকেও সেই টাইমে হচ্ছে হুচুর পুচুর গানটা বের করেছিল। তখন যে ফ্রেন্ডগুলো ছিল, শিক্ষক শিক্ষিকা মাস্টাররা, তারা কী রকম চোখে দেখতো সেই টাইমটা যখন গানটা ক্যাসেটটা বেরিয়েছিল? না, তখন আমি ভয়ে হোস্টেলের মাস্টারকে বলি নাই যে গান আমি বের করে আনছি বলে। জানে ওরা যে বের করেছে বলে? না, তখন আমি ভাবলাম যে পুরুলিয়ার গান ওরা পছন্দ করবে কি না করবে, তার জন্য আমি মানে ওগুলো মানে বলি নাই হোস্টেলে। তার আগে আমি হোস্টেলে মানে সাংস্কৃতিক অনুষ্ঠান করতি, আর এই নজরুল গীতি, রবীন্দ্র সঙ্গীত এগুলো গাইতি। আচ্ছা আচ্ছা। তো যে 2011 থেকে আজ 2024 সালে এত বড় একটা জার্নি, মানে এই জার্নিটার মধ্যে কিছু ইতিহাস কি লুকাইছে? ইতিহাস লুকান থাকে মানে ধরো গরিব ঘরের মেয়ে যদি গান টান শিখে, তাহলে ওটা তো কেমন হইতে পারে ওটা পাড়া গ্রামের লোক ভালো করে জানে। একটা ডায়েরি নিয়ে যাওয়া, মানে লোকের কাছে রিহার্সাল করা, গান করা, মানে আগে একটা গান করতে গেলে 1 মাস ধরে রিহার্সাল করতে হতো, তবে একটা ক্যাসেট হইতো, সেই মানে ক্যাসেটে চান্স পাওয়া যেত। তো সেই সময় অনেক রকম শুনতে হয়েছে যে ই যদি গান করে তো লতা মঙ্গেশকর ঢাকান যাবে, ই যদি গান করে তো বিশাল ব্যাপার, ই গানেই করতে পারবে নাই। তারপরে যখন প্রোগ্রাম শুরু হইলো, প্রোগ্রাম যখন রাতের বেলায় যাতি, তখন মা যাইতে সঙ্গে, মানে বাড়ির লোকে আমার কেউ গান বাজনা পছন্দ করে না, শুধু একমাত্র মাই পছন্দ করতো। আর সংসারের চাপের জন্য আমার গান বাজনা শিখা। তো মানে যখন ওই রাতে যখন গান টান করতে বেরিয়ে যেতি, তখন অনেক কাণ্ড বলতো, ই বেরিয়ে গেল, ইয়ার আর বিয়া হবে না, ইয়ার আর মানে যা ইচ্ছা, মানে একটা লেডিসকে যে বলে সেগুলো আমাকেও শুনতে হয়েছে। মানে ওটা আমাদের বিশেষ করে এটা আমাদের পাড়া গ্রামে বেশি থাকে ওই জিনিসটা। মানে ওটা মানে এই কারণে হয়েছে, ওটা গরিবদেরই শুধু এইটা ওটা, মানে পয়সা পাতি দিয়ে যারা গান শিখে তাদের কোনো অসুবিধা নেই। আমরা হয়তো ফ্রি শিখেছি বা হোস্টেলে শিখেছি, অনাথ আশ্রমে শিখেছি, মানে ওইটার জন্য হয়তো আমাকে শুনতে হয়েছিল। আচ্ছা আচ্ছা। তো এই যে 2011 থেকে 2024 এতটা জার্নিটা এখন কীরকম ফিল্ড হয়? এখন একটা জায়গা পেয়েছি, শ্রোতাদের ভালোবাসা পেয়েছি, মানে সম্মান পেয়েছি, ওই জন্য ভালোই লাগে। তো যাই হোক, অনেকক্ষণ কথা হলো। তো আজ আসিছি যখন কণিকাদের বাড়িতে, তার একটা যে মার্কেট নিয়েছিল গানটা, লজ্জাবতী গানটা, আমি কিছুটা গাওয়ার জন্য অনুরোধ করছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আসবো যাবো কথা দিব ভুলাবো তোর মনে রে, আসবো যাবো কথা দিব ভুলাবো তোর মনে রে, গোপনে গোপনে প্রীতি করব দুজনে রে, গোপনে গোপনে প্রীতি করব দুজন। লজ্জাবতী আমার রাজকুমারী, বাগানের ফুল তুই আমি যে মালি, লজ্জাবতী আমার রাজকুমারী, বাগানের ফুল তুই আমি যে মালি, আমি যে মালি রে। তারপরে আমারটা, ও তুই সময় বুঝে আসবি হিরো করে নিয়ে ফোন রে, সময় বুঝে আসবি হিরো করে নিয়ে ফোন রে, গোপনে গোপনে প্রীতি করব দুজনে রে, গোপনে গোপনে প্রীতি করব দুজন। সত্যি এই অসাধারণ একটি গান, যেটা আমাদের মানব জগৎ খুব সাড়া ফেলেছে। লজ্জাবতী গানটা অনেক হিট হয়েছে গানটা। তো বিশেষ করে আমাদের এই 2024 সালে নয়, 2023 সালে মনে হয় গানটা বেরিয়েছিল, আমাকে ভুলে যেটা 23 না 24, 23 বললো আসে মনে হয় 23 বললো। 23 সালে বেরিয়েছিল সেই গানটার থেকে আমাদের কণিকার দিয়ে আরও এমনিতে তো হিট ছিলই, পরিচিত ছিল সবার সামনে, আরও বেশিভাবে আমাদের পরিচিত হয়ে গেলো আমাদের সামনে ওই আমাকে ভুলে যাটার জন্য। তো আজকে যে 2011 থেকে 2024 এতটা জার্নি, আজ যতটা এক জায়গায় স্থান পেয়েছে যত জায়গায়, তো মানে সবচেয়ে বেশি মানে কৃতজ্ঞতা মানে কাকে জানাবো, কৃতজ্ঞতার কাছে থাকতে পারে? মানে সর্বপ্রথম জানাবো আমাদের যে বাপের ঘরে সাপোর্ট করেছে মা, তারপরে জানাবো আমি যেখান থেকে মানে আমার এই গানের জগতে আসা, মানে আমাদের হোস্টেল মাস্টার, ওইখান থেকে যেখানে আমি অনাথ আশ্রমে, হয়তো অনাথ আশ্রমে না ভর্তি হইতে গেলে আমি গান বাজানোর কিছুই জানতি নাই, ওইখান থেকে আমার শুরু। তারপরে ওই জগৎ আলাদা, তারপরে ওইখান থেকে হোস্টেল ছুটি হয়ে আসার পর, আমি হোস্টেল থেকে বেরোবার পর আমার এই পুরুলিয়ার লাইনে আসা। তো পুরুলিয়ার লাইনে আসার পর থেকে আমি জানাবো ওই প্রবীর সহিস, তারপরে মহেন্দ্র কালিন্দি, তারপরে বাপি কালিন্দি, এদেরকে ধন্যবাদ জানাবো, কারণ ইয়াদের হাত ধরেও আসা। সর্বপ্রথম তো আমি বললাম যে সঞ্জীব মাঝি আমাকে এই লাইনে চান্স দিয়েছিল সর্বপ্রথম।
তা ওদেরকে ধন্যবাদ জানাবো। তারপরে আমার সব থেকে আরেকটা বড় ব্যাপার হলো যে বাপের ঘরেতে মানে যেটা ভুল করি সেটা হয়তো মা বাবা মানিয়ে নিবে, কিন্তু শ্বশুর ঘরে আসার পর যে গান বাজনা করা ওটা চারটিখানি গল্প হলো, কারণ শ্বশুর ঘরের লোক না সাপোর্ট করলে হয়তো আমি গান বাজনা করতে পারতেই নাই। আচ্ছা, শ্বশুর বাড়িতে কীরকম সাপোর্ট পেয়েছিল, মানে একদম বাপের বাড়ির মতন এইখানে থেকে ওখানে না নাকি শ্বশুর বাড়ি মানে কি এইখান থেকে কীরকম সাপোর্ট পেয়েছে শ্বশুর বাড়ি থেকে? এখান থেকেও আমি বাপের ঘর থেকে যতটা সাপোর্ট মানে পাইছি মায়ের কাছ থেকে পাইছি। তারপরে ওইখানে হয়তো আমার গার্জেন টার্জেনের একটু অসুবিধা হতো, নিজের থেকে প্রোগ্রাম করা একটু অসুবিধা হতো, কিন্তু এইখান থেকে ফুল সাপোর্ট পাইছি। আমাকে ওইখানে কোনো বন্ধ করে নাই, প্লাস আমার মানে শ্বশুরও বন্ধ করে নাই, আমার নিজের লোক তো বন্ধ করেনি, মানে আমার হাজব্যান্ড ও তো আমাকে মানে আসার পর থেকেই বলেছে তুমি গান বাজানো মানে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করতে পারো, তোমার ভালো লাগলেই হইলো। মানে আমার ভালো লাগাটাই সবাই মেনে নিয়েছে। বর্তমানে তোমার শ্বশুর শাশুড়ি বেঁচে আছে? না, আমাদের শ্বশুর মানে আমাদের শাশুড়ি অনেক ছোটোবেলায় ডেট হয়েছে, তো আমাদের শ্বশুর এই লকডাউনটাই ডেট হয়েছিল। লকডাউনটাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে শ্বশুর বাড়ির লোকে যে ফুল সাপোর্ট করেছে, বাড়ির লোকও ফুল সাপোর্ট করেছিল। বাপের বাড়ির লোকও যখন বিয়ে নাই হয়েছিল, তো ঝিরিঝিরি ক্যাসেটটা কখন বেরিয়েছিল, বিয়ের আগে না বিয়ের পরে? না, বিয়ের আগেই বেরিয়েছিল ওটা। ঝিরিঝিরিটা বিয়ের আগেই? তো ঝিরিঝিরি এই গানটা দু লাইন হয়ে যাক। আমার খড়ের ঘরের মধ্যে বেহাই ছেঁদা হয়েছে, ঝিরি ঝিরি জলে মাজা কাদা হয়েছে। আমার খড়ের ঘরের মধ্যে বেহাই ছেঁদা হয়েছে, ঝিরি ঝিরি জলে মাজা কাদা হয়েছে। কাপড় কাঁথা সবাই ভিজেছে, তোমার খাটটা সরাও হে বেহাই টিপিক টিপিক, ঝিরি ঝিরি জল পড়িছে। তোমার খাটটা সরাও হে বেহাই টিপিক টিপিক জল পড়িছে। গানটা কার লেখা ছিল? ওটা লেখা ছিল তোমার কি যে নাম ওদের, মানে ঝিরি ঝিরি লেখা গানটা ছিল গৌর সিং সর্দার, আর গাইছি আমি আর মহেন্দ্র কালিন্দী। তো বর্তমানে যেরকম গান চলছে আমাদের পুরুলিয়া জগতে, মানভূম জগতে, আর অতীতে যে গানগুলো আপনি গেয়েছেন, ডিফারেন্স এটার মধ্যে কতটা ডিফারেন্স বুঝতে পারছেন? মানে আগে বেশি ওই ডবল মিনিং তিনিং গানগুলো চলতো, তারপরে বাউল টাইপের একটু ছিল। তো আমাদের তো মানে ওই বাউল জগতে কম, মানে মহোৎসবে কিছু কম ঘুরেছি, ডাইরেক্ট এই লাইনেই আসা। তো আগের থেকে এখনের গান আরও ভালো আগের থেকে। এখন তো ডবল মিনিং গান বলতে গেলে পুরোটাই উঠেই গেছে ডবল মিনিং গান। তো এখন স্যাড গানটা বেশি গান চলছে আমাদের, স্যাড রোমান্টিক এইগুলোই চলছে। আচ্ছা, আগেকারের স্টুডিও মানে যে বাদ্যযন্ত্র বলো, সুসংগত বলো যে উন্নত, আর এখনের যে মানে স্টুডিও, এই আগে কি এরকমই মানে উন্নত ছিল নাকি এখন আরও ওটা কিছুটা চেঞ্জ হয়েছে? এখন আরো অনেক চেঞ্জ হয়েছে, কেন ওই তো বলে দিয়েছি যে আগে ক্যাসেট হইতো 8টা গানের, তো তার জন্য আমাদেরকে 1 মাস থেকে 2 মাস রিহার্সাল করতে হতো, তারপরে ওই 2টা গানের চান্স পাতে। কিন্তু না, এখন কোনো রিহার্সালের দরকার হয়নি, এখন ডেলি মানে তোমার যদি বলে তো মোটামুটি একদিনে 20টাও গান করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, মানে করেওছি একদিনে 20টা গান রেকর্ডিং? একদম। আচ্ছা, তো এই যে গানটা হয়েছিল তুই আমাকে ভুলে যা, এই গানটা মানে কিভাবে পেয়েছিল গানটা, মানে প্রথম কে কল করেছিল গানটা করার জন্য? ওই গানটা করেছিল এই সাজদা, সিভিল ফিল্মসের, হ্যাঁ সিভিল ফিল্মসের ম্যানেজার। সাজদাই কল করেছিল? সাজদাই করেছিল। তো কুন্দন আগেই গাই চলে গেছিল গানটা, তারপরে আমি যাই করে জিএস স্টুডিও এই গানটা করেছিল। মানে কুন্দন দা আগেই গানটাকে ভোকালটা দিয়ে আসছিল, তারপরে যেমন কুন্দনের সঙ্গে দেখা হয় না, সেদিন দেখা হয় নাই, মানে জানতে হয় না যে কোন ছেলেটা কুন্দন বলে? না, আমাকে বললে নতুন একটা গান আছে, তো আমরা ওইরকম হয় অনেক স্টুডিওয়, মানে জেন্টসের ভোকালটা আগে দিয়ে চলে যাই, তারপরে আমরা গাই। কুন্দনদার সঙ্গে পরিচয়টা কবে হলো, মানে ওই আমাকে ভুলে যাওয়ার পরে? আমাকে ভুলে যাওয়ার পর কিছুদিন পরে ওর সঙ্গে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। গানটা আবার পরে পরিচয় হয়েছিল, আগে হয়েছিল? না, এই আমাকে ভুলে যাওয়ার গানটার আগে আর একটা বলবো আমার গান ওর সঙ্গে আমি করেছিলি। আচ্ছা, ওইটা শৈলেন্দ্রর মানে চ্যানেলে, শৈলেন্দ্রের চ্যানেল। হ্যাঁ, সেই তখন দেখা হয়েছিল ওর সঙ্গে? তখন দেখা হয়েছিল এমকে স্টুডিওতে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তুই আমাকে ভুলে যা গানটাও বিশালভাবে আমাদের সাড়া ফেলেছিল ইউটিউব জগতে এবং আমাদের এই মানভূম জগতে, যেটা আমাদের সন্দীপ ভাইয়ের লেখা, সবার প্রিয়, যে তরুণ বয়সে যে এত সুন্দর একটা গানের লিরিক্স, যে গানের লিরিক্সের যে একটা ওয়েট, গানটার লেখাগুলোর মধ্যে প্রত্যেকটা মানে কী বলবো অর্থ, প্রত্যেকটা লাইনের একটা যে ওয়েট গানটার মধ্যে স্ট্যাটাস লাগানো যোগ্য। তো সন্দীপ ভাইয়ের জন্য মানে সত্যি আমরা এত সুন্দর শিল্পীকেও কাছে পেয়েছি, কুন্দন দাকে আমরা জানতাম না যে কোনো একটা সিঙ্গার আছে বলে। তো আমি অনুরোধ করবো মানে এখনকার দিকে যেন ওই গানটা আমাদের সামনে একটু তুলে ধরেন। তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মতো, আমার বাপে মায়ে দিল বিহা, আমি করব কি এখন। তারপর কুন্দনের তুই কেনে দেখাইছিল পাগলি সুখের সপন, আজ কি কারণে ভাঙলি মন, তোর কি ছিলি রে দুশ্মন।
তুই স্বামীর ঘরে যার সাথে থাকি সুখে, বারে বারে মনে পড়ে তোর এই শাসন। আজ তোর দুনিয়ায় আসবো না আর যারে সাথী, আরে খুঁজলো পাবি না আমাকে পাবি সে যখন। তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মতো, আমার বাপে মায়ে দিল বিহা আমি করিব কি এখন। অশেষ ধন্যবাদ আমাদের কণিকার দিকে। তো আমি একটা জিনিস জানি নেবো কণিকাদের কাছে, যে এই জগৎটা ছাড়াও মানভূম মানে গান ছাড়াও ঝুমুর টুমুর কি করা হয়? করা হয়। কীরকম ঝুমুর, ভাদুরিয়া ঝুমুর নাকি দরবারি ঝুমুর, না কোন ঝুমুরটা করা হয়, মানে বেশি রেওয়াজ কোনটা আছে? ঝুমুর মানে এরকম পুরুলিয়ার ঐতিহ্য যেখানে যে ঝুমুর গিলা। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মানে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীত ওগুলো সব দিকটাই আছে। ওগুলা মানে আগে ছিল, তো এখন ওইগুলা তো কালচার না, এখন পুরুলিয়ার জগতে এসে গেছে, তখন ওইগুলা মানে আর সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয় না এখন। আচ্ছা, সাংস্কৃতিক অনুষ্ঠানটা সেই টাইমেই ছিল, এডুকেশনের টাইমটাই। এডুকেশন লাইফও শেষ আর এই সাংস্কৃতিক কালচারও শেষ। মানে হোস্টেল থেকে বেরিয়েছি আর এই লাইনে আসা, আর এই লাইনে আসার পর থেকে ওইসব অনুষ্ঠান বন্ধ। তো আমি একটাই কথা বলবো, যে এই যে জগৎটাতে আলে মানভূম জগৎটাতে মানে কি মনে করে যে আমাকে ওই জগৎটা আমাকে যেতে হবে, মানে সিঙ্গিং এর সেটা জাগলো কি করে মনে হয় আমাকে গান গাইতে হবে? গান গাইতে হবে ওটা আমার ছোটো থেকে শখ ছিল, কিন্তু এই পুরুলিয়ার লাইনে আসা মানে আমি একটা আমার মানে সংসারের চাপের জন্য আসা আমার। আচ্ছা আচ্ছা। মানে পুরুলিয়ার গানে আমার এই কারণে আসা, আমার ভাইয়ের একটু মানে মানে আমাদের বাবা ছোটো থেকে নাই, ওইটা আমি আগের ইন্টারভিউতে বলেছি। আর আমার ভাইয়ের একটু পাট আমার ভেঙে গেছিলো, সেই সময় পয়সা টয়সার অনেক অসুবিধা ছিল। তো সেই সময় ওই দাদু সঞ্জীব মাঝি আমাকে বলেছিল যে গানের তাহলে পুরুলিয়ার গান টান কী করবি, তাহলে সেই সময় বলে যে পয়সারও দরকার আছে, তাহলে বলি করাই যাক, তখন সেইভাবে এই জগতে আমার আসা। যাক, তার ভাইয়ের চিকিৎসার জন্য আজ এই জগৎটাতে আসা সত্যি একটা মানে করুণ সিন, করুণ দৃশ্য বলতে গেলে পেরিয়ে গেছে কণিকাদের জীবনে। আজ হয়তো সময় আমাদের ধরো মানে খাইতেও পাতিনি, এত আমাদের অভাব চলতেছিল। তাই এবার চিকিৎসার পয়সা জোগাড় করা মানে চারটিখানি গল্প হলোই। আর চার ভাই আমাদের বহিন বটে, তো সব থেকে বড় আমিই বটি। তাহলে এবার আমার উপরে চাপ, আর ভাইয়ের তখন বেড রেস্ট দিয়ে দিয়েছিল পা ভাঙার জন্যে, তাহলে মা ছিল ভাইয়ের কাছে, তাহলে এবার ঘরের মধ্যে আমিই বড়, তাহলে আমার উপরে চাপ। তাহলে কিছু কারণে পয়সা রোজগার করা যায় সেই উপায় আমি খুঁজতেছিলি, তো সেই সময়েই ওই ভগবানের মতন আসা ওই সঞ্জীব মাঝি, তারপরে এই পুরুলিয়ার জগতে আমার আসা। যাই হোক, সত্যি এটা করুণ দৃশ্য বলতে যদি ভাবা যায়, মানে অনেকটাই পেরে গেছে, তবে কেন আজ এই জায়গাতে পৌঁছেছে অনেক মানে কষ্টের ফলে যেখানে এসে পৌঁছেছে। তো যখন কণিকাদি বললো যে ঝুমুর টুমুরও করা হয়, তো আমি অনুরোধ করবো আমাদের যেমন একটা ঝুমুর মানে শোনানো হয় আমাদের ইউটিউব চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছে, যারা আমাদের দর্শকবৃন্দ রয়েছে আমাদের সামনে, তাদের আমি অনুরোধ করবো কণিকাদির কোনটা তো অনেক হয়তো পুরুলিয়ার গান শুনেছে সবাই, কিন্তু আমি অনুরোধ করবো যেন একটা ঝুমুর আমাদের সামনে শোনানো হয়। সাল সাল পিয়াল পলাশ বনে পুরুলিয়ায় আলে, মাথায় যাবি ঝুমুর গানের তালে। এই সাল পিয়াল পলাশ বনে পুরুলিয়ায় আলে, মাথায় যাবি ঝুমুর গানের তালে। আমাদের চড়ি দাই গেলে রে ছৌ মুখোশ পাবি রে, চড়ি দাই গেলে রে ছৌ মুখোশ পাবি রে, মাথায় যাবি ছৌ ঝুমুরের তালে। তোরা মাথায় যাবি ছৌ ঝুমুরের তালে। আমাদের সাল পিয়াল পলাশ বনে পুরুলিয়ায় আলে, মাথায় যাবি ঝুমুর গানের তালে। অশেষ ধন্যবাদ আমাদের কণিকার দিকে, যে আমাদের এত সুন্দর একটা আমাদের যে চড়িদা গ্রাম, সত্যি মুখোশের আতুর ঘর বলা যেতেই পারে চড়িদাকে। তো এত সুন্দর যে আমাদের এই শাল পিয়াল মহুল পলাশবন চড়িদা গ্রাম নিয়ে এত সুন্দর একটা গান গেয়েছেন, লেখাটা কার ছিল মনে আছে? লেখাটা ছিল রাজেশ মাহাতো বটে না? তো রাজেশ কুমারের লেখা বটে গানটা, আর ওর সঙ্গেই গাইছে গানটা। আচ্ছা, ওই বয়েছে যে ভয়েসটা। হ্যাঁ, সত্যি রাজেশ দাকে অশেষ ধন্যবাদ আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে, যে এত সুন্দর একটা আমাদের পুরুলিয়ার ঐতিহ্য নিয়ে গান গেয়েছে, মানে লিখেওছে, লিরিক্সটাও তার, গানটা গেয়েছে, বয়েছে যে ভয়েসটা গাওয়া বটে এমকে স্টুডিওতে। এমকে স্টুডিও। আচ্ছা, তো এই যে মানভূম জগতের এখন যে গানগুলা চলছে, হয়তো কিছুগুলা যারা ডবল মিনিংয়ের গান ছিল আগে, সেগুলো হয়তো প্রায় আমাদের লুপ্তর পথে, কিন্তু এই যে আমাদের যেটা পুরুলিয়ার ঐতিহ্য, যেটা লোক সাংস্কৃতিক ঝুমুর, সেই ঝুমুরটা প্রায় আজ লুপ্তর পথেই বলা যেতে পারে। এখন এসেছে ঝুমুরটা, কিন্তু ঝুমুরটা ওই সেই ঝুমুর নাই, যে ঝুমুরলা গেয়ে গেছে আমাদের স্বর্গীয় শ্লাবত মাহাতো,
যে ঝুমুরটা লিখছে লালজি মাহাতো, গোবিন্দলাল মাহাতো, ওই যে আগে যে ঝুমুরগুলো ওই ঝুমুরটা প্রায় লুপ্তর পথেই আমাদের। আসলে মানুষ আজকাল মানে সাধারণ ভাষাগুলাকেও ডবল মিনিং মানে নেই। যেমন দেখো আমাদের পুরুলিয়ার ভাষা বটে, বেটা ছেলেকে যেমন মরদ বলে, তারপরে এই খিদা লাগাটাকে বলে ভক লাগা, মানে এইগুলাকে মানুষ আলাদা চোখে দেখছে। তো পুরুলিয়ার আমরা মানুষ হয়ে যদি পুরুলিয়ার ভাষাটা যদি আমরা নিজেরা না কালচার করি আর নিজেরা যদি আমরা ওই ভাষায় গান না করি, তাহলে তো এগুলো পুরুলিয়ার গান হইলো না, তাহলে তো এগুলো কলকাতার আর্টিস্টরা তো গাইতে পারবে। যদি আমরা ছেলে মেয়ে বলি হ্যাঁ খাচ্ছ দাচ্ছ এগুলো যদি আমরা বলি, তাহলে আর আমাদের ভাষা বলে কিছু থাকলো না, তাহলে পুরুলিয়ার ঐতিহ্য এগুলো হইলো না, এগুলো কলকাতা দিকে চলে গেল। এই যে ভক জিনিসটা এটা কলকাতার মানুষের উচ্চারণই হবে না, ভোকা আছে, ভোকা আছে, খিদা লাগছে, হাল বাইব, তারপরে কি বলে যে মরদ। কলকাতা যাবো না, আমাদের সামান্য পুরুলিয়া থেকে বেরিয়ে জাস্ট মেদিনীপুর গেলে, মেদিনীপুর বাঁকুড়া ভিতর দিকে ঢুকলেও ওই ভাষার উচ্চারণ করতে পারবে। কিন্তু এখন এমন হয়ে গেছে যে পুরুলিয়ার মানুষই পুরুলিয়ার ভাষাটাকে পছন্দ করতে চাইছে নাই। আমাদের এখন মানে সেই বলে না যে কাককে যতই ডানা লাগান দাও কোনোদিনও মানে ময়ূর হতে পারবে না। সেখানে আমাদের পুরুলিয়ার মধ্যে আমি অনেকে দেখলো, আজকে যেমন আপনার বাড়ি আসতে আসতে এখানে নাস্তা করলাম, তো ঠেলাপাড়াটা হিন্দি এক লোকে মানে ভাষা বলছে, বুঝে বহুত খাতা হয়, তো খাতা বহুত খাতা হয় মানে এমন হিন্দি যে বাংলা হিন্দি মিক্স। তো এরকম মানে আমাদের পরিস্থিতি আমাদের পুরুলিয়া জেলা নয়, আমাদের মধ্যে ভিতরেই অনেক অনেক আছে সেরকম। আমাদের মানে নিজের যে একটা জাতিসত্তা সেটাকে হারা দিয়েছে ভাষা জিনিসটা আমাদের। তো আমি বলবো যেন এটা না হয়। আর আমাদের ঝুমুর যেটা লুপ্তর পথে প্রায় চলেছে, এখন যে ঝুমুরগুলো রেকর্ডিং হয় এগুলো মনে হয় না যে আমার ঝুমুর বলে, এগুলো মডার্ন ঝুমুর বলতে বলি। এখন এগুলো মডার্ন ঝুমুর নেই। আমাদের যে ঝুমুর ছিল ভাদরিয়া ঝুমুর, দরবারি ঝুমুর, এগুলো তো প্রায় লুপ্তর পথে। এগুলো যদি দুই আশা করছিল দিকে শিল্পীরা এখন দুই একটা শিল্পীর টাকায় রাখিয়েছে। ভোলানাথ দা যে ঝুমুরগুলো গায়ে গেছে ওই ঝুমুর আর শুনতে পাওয়া যায় না, মনে হয় স্টুডিও রেকর্ডিং হয়নি না, এখন আর ওই সব রেকর্ডিং হয় নাই, এখন মডার্নই চলছে। ভোলানাথ দার সঙ্গে একটা গান আপনার শুনেছিলাম, ওনাকে আমার একটা ভালো লাগে গানটা, অনেক গানের মধ্যে আমার গানটা ভালো লাগে। এই ঝুমুর জগতের কিংবদন্তি শিল্পী ভোলানাথ মাহাতো, তার সঙ্গে ডুয়েট গান করেছে আমাদের কণিকার দি। একটা দারুণ বলতেই যেতে বলা যেতে পারে পারিবারিক গান, মানে একটা যে নিজের ছেলেকে মানুষ করে লেখাপড়া করে শিখিয়ে, কষ্ট করে লেখাপড়া শিখিয়ে ছেলের বিয়ে দিয়ে শেষ বয়সটাই একটু মারার জন্য ছেলের কাছে একটু মারার আশা করতেই পারে, সেটা নিয়ে যে এত সুন্দর একটা গান গেয়েছেন। বিভিন্ন আমাদের এই পুরুলিয়া মানুষ জগৎ থেকে বিভিন্ন একটা অন্য টাইপের সামাজিক টাইপের গান, তাই মরুদ ঘোষ এই গানটা যেন একটু গেয়ে শোনে আমাদের সামনে। তো প্রথমে ভোলানাথ কাকুর আছে, তারপরে আমার আছে। তো প্রথমে ওদেরটা পাঠায়, তো আমার এই ডুয়েট গানটা আছে ভোলানাথ কাকুর সঙ্গে। তো ভোলানাথ কাকু প্রথমে গাইছে, তারপরে আমার পঠে। তো ওদেরটা পঠে প্রথমে, বেটাটা বড় হলেই শুনবো বাবুর মাই, জীবনটা সুখেই হবে কষ্ট হবে নাই। বেটাটা বড় হলেই শুনবো বাবুর মাই, শেষ জীবনটা সুখেই হবে কষ্ট হবে নাই। বেটার বহি ঘর সংসার লিবেক চালাই, বেটার বিহাটা দিয়েলি, বেটার বিহাটা দিয়েলি, লেখা পড়াটা করাই দিদো ডিদং ছেলা খেলাই, পালং খেটেঙ্গে দোলাই দোলাই, দিগিদো ডিদং ছেলা খেলাই, পালং খেটেঙ্গে দোলাই দোলাই। তো তারপর আমারটা ওঠে, লেখা পড়াটা করাই দে, বেটার বিহাটা দিয়েলে, লেখা পড়াটা করাই দে, বেটার বিহাটা দিয়েলে, তারপরে বেটার বহুই মাড়ো দিবেক নাই, লেগে বৃদ্ধাশ্রমে দিবেক ঢুকাই। এরকম ওটা গানটা সত্যি খুব সুন্দর গানটি ছিল, সত্যি অসাধারণ গান। তো এত সুন্দর একটি গান আমাদের সামনে উপহার দিয়েছিল। তো যাই হোক দিদিকে আজ অনেক কষ্ট করে কাছে পেয়েছি, অনেক মানে ইয়াতে আমরা অনেক দূর থেকে আসি, আমরা বহু কষ্ট করে দিদি আমাদের সামনে যে সময় দিচ্ছে, এত ঘরে বাড়িতে কাজও চলছে, স্টুডিওতে রেকর্ডিংও আছে, তাও যে আমাদের মধ্যে একটা সময় দিল, সত্যি আমাদের চ্যানেলের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছে তার জন্য দিদিকে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। যত কাজ থাকতো আমাদের সামনে আজ এইটুকু সময় দিল, আড্ডা দিল, সত্যি এটা আমাদের কাছ থেকে বিশেষ একটা গর্বের বিষয়। আমি কোনোদিনও ভাবি না যে কণিকাদের সঙ্গে দেখা হবে, চেষ্টা যাতে পারফরমেন্স দেখেছি, ভাবি না যে কোনোদিনও মানে দেখা করতে আসার সুযোগটা হবে বলে। তো আপনাদের ভালোবাসা, আপনাদের কমেন্টের অনুরোধে আজকে দিদির সঙ্গে দেখা হলো। তো দিদিকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো ঠিক আছে, এই চ্যানেলে সবাই একটু দেখবেন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। আর তারপরে যেটা সত্যি আমি সেটাই বলেছি, কোনো বাড়তি বলিনি। আর ঠিক আছে, এই এতটুকুই, নমস্কার। তো ভিডিওটা শেষ করার আগে দিদির কাছ থেকে যত দূর যখন আমরা এত দূর থেকে যখন আসিছি, যে গানটা আরেকটা সাড়া দিয়েছিল কুলফি রানী গানটা, আমার কুলফি রানী চকোবার,
মিস করছি তোকে বারবার। তো ঠিক আছে, আমার এই কুলফিরানি গান আমি আর কুন্দন গাইছি। তো গানটা হয়েছে তোমার ওই জিএস স্টোরিতেই হয়েছে। তো গানটা নিয়ে আসি, মানে আমারটা কিছু লাইন। রাগ দেখালে করব কি আমার কথা ভাব, ঘনে ঘনে রাগ দেখাটা তোর এই স্বভাব। রাগ দেখালে করব কি আমার কথা ভাব, ঘনে ঘনে রাগ দেখাটা তোর এই স্বভাব। সময় নেই হচ্ছে বুঝার চেষ্টা করে কেবল, আমার কানের দুল গলার হার তোকে ভাবছি রে বারবার। আমার কানের দুল গলার হার তোকে ভাবছি রে বারবার। সত্যি মানে অসাধারণ একটি গান। তো এই যে মানভূম জগৎটাতে আছো, এখনো পর্যন্ত কতজন শিল্পীর সঙ্গে প্রোগ্রাম করেছো? মানে কোন কোন শিল্পীর সঙ্গে কাজ করেছি? ছায়রানির সঙ্গে করেছি, মানে তারপরে রূপা বর্মার সঙ্গে, তারপরে বাদুল্লাহ, তারপরে কৃপা সিন্ধু সরকার, তারপরে আমাদের নিজেদের টিম, তারপরে শিশুপাল, মানে একরকম সবার সঙ্গেই কাজ করেছি। আগে তো মনে হয় তোমার নিজের টিম ছিল না, এই 2023 থেকেই নিজের টিম শুরু করেছো? মানে নিজের টিম বলতে আমার এই কুন্দন কুমার আর কণিকা কর্মকার, আমাদের এইটাই নিজের টিম। আগে আমি আগে সবার টিমেই কাজ করেছি। আচ্ছা আচ্ছা। তো পুরুলিয়ার ডিস্ট্রিক্টের মধ্যে কোন সিঙ্গারকে ভালো লাগে? আমাদের সব সিঙ্গারকেই ভালো লাগে। যখন তাও একটা তো আছে, যেমন দেখবেন যদি কিছু একটা মানে হলিউড বলিউডের জগতে কুমার শানু, উদিত নারায়ণ, কথাটা বলছি, উদাহরণ দিয়েছি, মানে এক্সাম্পল, যেটা হয়তো কারো গান তো একটা ভালো লাগে পুরুলিয়া জগতে। আমাদের এই যেটা পুরুলিয়া জগতের যেটা সিঙ্গারগুলো আছে, কার গানটা ভালো লাগে শুনতে? এখন আমার গান মানে ধরো কুন্দন কুমার আছে, তারপরে জগদীশ আছে, রাজু সহিস আছে, শঙ্কর তন্তুবাই আছে, ইয়াদের গানগুলো আমার এখন খুব ভালো লাগে। মানে না ধরো যে আমি তোমাকে বললাম শিকারি দা না শঙ্কর তন্তুবাই? এখন বেশি শঙ্কর তন্তুবাইয়ের এই গান আমাকে ভালো লাগে। হ্যাঁ, শঙ্কর তন্তুবাই না রাজু সহিস? মানে এখন দেখো সবাই এগুলো এই লেভেলের, কিন্তু শিকারি কাকুর সঙ্গে মানে ওদের সঙ্গে তুলনা করা যায় না। কেন ওরা অনেক দিন থেকে আছে, আর যেভাবে আছে ওরা সেইভাবে এখনো পর্যন্ত আছে। ওরা তো গুরুদেব লোক ওটা, ওদের সঙ্গে তুলনাই করা যায় না। কিন্তু এখন মানে এখন কাকে যে বলবে সবাই 19-20, মানে একটা ছাড়ছে একদিন, তো 5 দিন পরে দেখবে শিকারি কাকু একটা ছাড়ছে, তারপরে 5 দিন পরে দেখো একটা রাজুর একটা গান বেরিয়ে গেছে, তারপরে ধরো উয়ার গান হইতে হইতে কুন্দনের একটা ধরো বেরিয়ে গেছে, তারপরে জগদীশের বেরিয়ে গেছে, মানে এখন 19-20 সবাই চলছে। তো এই যে 2011 থেকে 2024 পর্যন্ত আপনি এই জগৎটাতে এত দূর টেকে রয়েছেন, এখনো পর্যন্ত যেভাবে শুরু করেছেন এখনো সেভাবেই চলছে? এখনো সেভাবে চলছে? ওটা আমার কিছু নাই, সব পাবলিকের উপর মানে ইয়া করছে। পাবলিকের ভালোবাসা, দর্শকদের আশীর্বাদ। ভালোবাসা না থাকলে হয়তো আমি টিকেও থাকতে পারবো নাই, আর এত দূর মানে আগাতেও পারছি নাই, আর হয়তো আমার এই জগতে আশাই হইতে নাই। পাবলিকের ভালোবাসা পাইছি শুরু থেকে, আর এখনো ওই ভালোবাসাই পাচ্ছি, তার জন্য এই মানে জগতে টিকেও আছি। শিকারিদার সঙ্গে কোনো গান করা হয়নি? না, ওর সঙ্গে ডুয়েট গান এখনো পর্যন্ত কোনো করা হয়নি। এখনো নাই? না। শিশুপালের সঙ্গে? ওদের সঙ্গে মানে স্টেজ প্রোগ্রাম করেছি ওদের সঙ্গে, কিন্তু মানে ডুয়েট গান না, স্টুডিও ডুয়েট গান কোনো করা। পরিতোষ কুমার? পরিতোষের সঙ্গে করেছি, কিন্তু গানগুলো একটু খেয়াল হচ্ছে না, অনেকদিন আগে করেছি, 4-5টা গান করা আছে ওদের সঙ্গে। তো যাই হোক, আমরা সকলে তো একটা জানেন যে আমাদের গ্যাংটক সিকিমে একটা শুটিং হয়েছিল গানের প্রথমবার, পুরুলিয়া গান নিয়ে প্রথমবার কেউ আমাদের হয়তো এমনিতে পুরুলিয়া গান শুটিং সাধারণত আমাদের লোকাল লোকেশনে করা হয়, কোনো ব্রিজে, কোনো নদীর ঘাটে, কোনো পার্কে, এরকম জায়গায় সাথে কোনো ড্যামে, সাধারণত এই জায়গায় গেলে আমাদের শুটিং হয় পুরুলিয়া গানের। কিন্তু প্রথমবার যে একটা আমাদের পুরুলিয়া গানকে নিয়ে কেউ গেল গ্যাংটকে সিকিমে চায়ের বাগানে শুটিং, সত্যি মানে একটা গানটাকে পুরো একটা মানে কি বলে এত গুরুত্ব দিয়েছে সেই গানটাকে আমি একটু গাওয়ার জন্য অনুরোধ করবো, যেটা কনকাদির গাওয়া গান ছিল। শাড়ি চুড়ি পরে নিব তোর যে কইনা হব, তুই বিহা করিলে আমি তোর সঙ্গে যাব। শাড়ি চুড়ি পরে নিব তোর যে কইনা হব, তুই বিহা করিলে আমি তোর সঙ্গে যাব। তুই রে আমার বর হবে, আমি বউ হব, আমি বউ হব, আমার ঘরের সবাই রাজি আছে রে সোনা। তোর বিহা করে আমি তোর সঙ্গে চলে যাব, আমার ঘরের সবাই রাজি আছে রে সোনা। তোকে বিহা করে আমি তোর সঙ্গে চলে যাব। খুব সুন্দর গান, যেটা আমাদের পুরুলিয়া জগৎ মানে পুরুলিয়া গান সাধারণত গানের কথা শুটিং হয় আমাদের লোকাল মানে লোকেশনে হয়। সেই গানটা শুটিং করেছিল গ্যাংটক সিকিমে। আর্টিস্ট ছিল মনে হয় প্রকাশ দা আর নবীন দা, আর মডেল ছিল মনে হয় শান্তি একটা আর একটা পূজা।
দুজনেই খুব রাজীব ব্যানার্জি ছিলেন তার প্রডিউসার। সত্যি একটা দারুণ আমাদের পুরুলিয়ার গানটাকে যে এত গুরুত্ব দিয়েছে, মানে বাস্তবে এটা ভাবা যায় না, যে কেউ ভাবেছিল না যে গ্যাংটক সিকিমে যায় সে গানটা শুটিংটা করবে বলে। এবার অনেকেই মানে যাওয়ার জন্য টার্গেট লিছে যে সিকিম গ্যাংটকে। হ্যাঁ মানে ওইদিকে যাই যে শুটিং টুটিং কিছু করে আসবো। আচ্ছা, যাক এটা হয়তো বাইরের জগতেও জানতে পারবে যে পুরুলিয়া গান তাহলে শ্যুট হয়, মানে চলে একটা গান আছে, মানে একটা ইন্ডাস্ট্রি আছে বলে পুরুলিয়া, এই জিনিসটা জানতে পারবে বাইরের শুটিং হলে। আমাদের গান কি শুটিং হলে একটা কেউ একটা গান রেকর্ডিং করলো, কোনো একটা প্লাস জুড়ে শুটিং করে দিল, হয়ে গেল গান। সাধারণত আমাদের পুরুলিয়া এইটাই চলছে, কিন্তু বাইরে জায়গায় শুটিং করছে এটা যদি জানা, মানে বাইরে যদি শুটিং করতে যাওয়া হয় বুঝতে পারবে যে পুরুলিয়া একটা ইন্ডাস্ট্রি বলে একটা আছে, আদার্স ইয়াতেও জানতে পারবে, আদার স্টেটেও জানতে পারবে জিনিসটা। তো যাই হোক, আমরা বেশি মানে ভিডিওটা বড় করবো না, কয়েকগুলা হিট গান কনিকার দিকে আছে যে আসিছি যখন হিট গানগুলো শুনবো। তো যেটা হিট গান ছিল ওটি ছিল এক সময় কুহু কুহু গানটা, সেই কুন্দন দার সঙ্গে মনে হয় ডুয়েট ছিল গানটা, কুহু কুহু গানটা। তো সেই কুহু কুহু গানটা আমি শুনে নেবো কনিকার দিকে কাছে। কুন্দন ভাইয়ের আছে, তারপরে আমার আছে। তো কুন্দন ভাইয়ের বটে, তো প্রথমে আছে কুন্দন ভাইয়ের, তারপরে আমার আছে। তো কুন্দন ভাইয়েরটা বটে, আমি তোর পাশে বসে কাছে এসে খেলবো কুহু কুহু রে, আমি তোর পাশে বসে কাছে এসে খেলবো কুহু কুহু রে, আমি তোর বড় হব তুই হবি আমার বহু রে, আমি তোর বড় হব তুই হবি আমার বহু। তারপরে আমার, আমি তোর কাছে এসে পাশে বসে খেলবো কুহু কুহু রে, আমি তোর কাছে এসে পাশে বসে খেলবো কুহু কুহু রে, তুই আমার বড় হবি আমি হব তোর বহু রে, তুই আমার বড় হবি আমি হব তোর বহু। মানে এত গান রেকর্ডিং হয়েছে 2011 থেকে 2024 জার্নিটা, বুঝতে পারছো এত বড় জার্নি একটা, আজ থেকে প্রায় 14-15 বছরের জার্নি। কয়েক মানে হাজার হাজার গান হয়েছে রেকর্ডিং করা, মানে এমন এত গান রেকর্ডিং, মানে এত গান মানে মনে নাও স্মৃতিশক্তি নাও থাকবে এতগুলো গান, কোন গানটা মনে, আর যে গানটা রেকর্ড করছে ভুল হয়েছে, যে গানটা রেকর্ডিং করছে সেই গানটা হিটে চলে আসছে সঙ্গে সঙ্গে। তো বাস্তবে হয়েছে কিছু হয়তো গানের মধ্যে ভুল ত্রুটি যদি থাকবে সেগুলা কোনো মাইন্ড করবেন না, কোনো দর্শক বন্ধুদের বলি কোনো মাইন্ড করবেন না এগুলা, কেন এত গান রেকর্ডিং হয়েছে যে গানগুলাও খেয়াল করা সম্ভব নয়। তাও যে আমাদের সামনে গান উপস্থাপন করছে সত্যি। আর এখন যেহেতু ওই জগৎটা থেকে এখন কিছুদিন রেস্টও আছে, 2 মাস প্রোগ্রাম শেষ, তাহলে কালচার নাই জিনিসটা, এখন কালচার আছে, মানে ওই পুরানো গানগুলোকে নিয়ে কালচার নাই, এখন নতুন নতুন যেগুলো রেকর্ডিং হচ্ছে সেগুলোকে নিয়ে কালচার। স্টেজ প্রোগ্রাম চলতে থাকলে গানগুলো মনে থাকে, হ্যাঁ তারপরে ভুলে যায়। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, যখন কনিকাদের কাছে এসেছি, স্যাড গান কোনটা ভালো লাগে তোমার? সেটা আবার ওই হামকে ভুলে যেটা এখন ইয়ে আছে, টপে আছে। ভালো কোনটা লাগে যে গানটা আমার গাইতে ইচ্ছা করে স্টেজে, আমাকে ভুলে যা বাদে? হামকে ভুলে যে বাদে আমরা তারপরে আরেকটা ওই সন্দীপ ভাইয়ের আরেকটা করি আমরা গান, যেটা তোমার যে কনিকাদের আগের ইন্টারভিউ বলে যে আমার স্যাড গান গাইতে ভালো লাগে, আমাকে ভুলে যা পাগলা। তো ওইটা বাদে যখন জিজ্ঞাসা করলি যে কোন গানটা ভালো লাগে, ওই যে তুই আমাকে ভুলে যা, একটু সন্দীপ ভাইয়েরই লেখা, তো আমি অনুরোধ করবো সেই গানটা আমাদের সামনে যেন একটু উপস্থাপন করা হয়। তো প্রথমে এটা কুন্দন ভাইয়েরই আছে শুরুতে, আমার 2 লাইন আছে মাঝে একটু। তো গানটা বটে, জন্মে যাব না শুনে আমি রে তোর ঘর, যাকে ভালো লাগে তোকে সাজা রে তোর ঘর, বাপের জন্মে যাব না শুনে আমি রে তোর ঘর, যাকে ভালো লাগে তাকে সাজা রে তোর ঘর, ভুলে যা তুই আমাকে কি বা হবে রে দেখে, ভুলে যা তুই আমাকে কি বা হবে রে দেখে, মূর্ছিত হওয়ায় আমার চেহারা, যতক্ষণ তোর মুখটা দেখব নাই সোনা, ছামড়া তলে আমি বসব না। গানটা সন্দীপ ভাইয়ের লেখা, আমাদের জিএস স্টুডিওতে গানটা হয়েছে। তো আমি আর কুন্দনেই গাইছি। তো প্রথমে কুন্দন ভাইয়ের ওয়ার্ড, তারপর আমার একই ওয়ার্ড আছে ওয়াদেরও আর আমারও। কষ্টে ভরা জীবনে আমার দুঃখ ভরা মন, মনের সাথে যুদ্ধ করে যাচ্ছি সারাক্ষণ, কষ্টে ভরা জীবনে আমার দুঃখ ভরা মন, মনের সাথে যুদ্ধ করে যাচ্ছি সারাক্ষণ, এই অভাগাটার কথা কি তোর মনে পড়ে নাই, অভাগাটার কথা কি তোর মনে পড়ে নাই, মনের মতন বর পায়ে ভুলে গেলি সে আপন জন, এই অভাগাটার কথা কি তোর মনে পড়ে নাই, মনের মতন বর পায়ে ভুলে গেলি সে আপন জন। অশেষ ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে দিদিকে।
তো যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করবো না, দিদিও আমাদের অনেকক্ষণ সময় দিয়েছে, আর বেশি সময় মানে দিদির কাছ থেকে, কেননা রেকর্ডিংও আছে দিদির। তো যাই হোক, আর ভিডিওটা শেষ করার পূর্বে আমরা বলেছি আগে যে দুটা গান শুনে নেবো, একটা স্যাড গান আর একটা স্যাড গান আর একটা বিয়ের গীত শুনে নেবো, তারপরে আমাদের এই ভিডিওটা আমরা শেষ করব। তো কণিকাদির কাছে অনুরোধ আমাদেরকে যেন সেই একটা স্যাড গান, যেটা হচ্ছে ছামড়া তলা আমি বসবো নাই, সেই গানটা যেন আমাদেরকে একটু গিয়ে শোনাই। তো ঠিক আছে, গানটা ওঠে। করছি তোকে ফোনটাই আমি সকাল দুপুর, নাই উঠাছি ফোনটা কেনে কি বটে খবর। করছি তোকে ফোনটাই আমি সকাল দুপুর, নাই উঠাছি ফোনটা কেনে কি বটে খবর। বাপের যতক্ষণ তোর মুখটা দেখিব নাই সোনা, ছামড়া তলে আমি বসবো না। সত্যি খুব সুন্দর একটা স্যাড গান বলা যেতেই পারে। তো যাই হোক, ভিডিওটা আমরা বড় করছি না, প্রত্যেক দর্শক বন্ধুদের কাছে অনুরোধ সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর কণিকার দিকে যারা ভালোবাসো, যারা চ্যানেলটাকে ভালোবাসো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর এরপর কোন শিল্পী সাক্ষাৎকার দেখতে চাও, কোন শিল্পীর পরিচয় জানতে চাও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো সেই শিল্পীর কাছে পৌঁছানোর। তো যাওয়ার আগে একটা বিয়ের গীত শুনে নেবো, যেহেতু আমাদের অনেক বিয়ে বাড়ি পেরিয়ে বছর আষাঢ় শ্রাবণ মাসে। তো একটা বিয়ের গীত কণিকাদির কণ্ঠে শুনে নেবো, তারপরে আমাদের এই ভিডিওটা আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি। তো একটা বিয়ের গীত শুনে নি তার আগে। তো বিহার গীত তো আমি অনেকেই করেছি, কিন্তু অনেকগুলো মুখস্থ নাই, একটা মুখস্থ আছে প্রথমের কলিটা, তো ওইটাই মনে গায়ে শোনাবার চেষ্টা করছি, কেমন লাগবে বলবে। কেনে মাগো জনম দিলে, কেনে মাগো পালিলে, কেনে মাগো জনম দিলে, কেনে মাগো পালিলে। আজ পরের বেটার হাতে ধরে শ্বশুর ঘরে কে পাঠালে, পরের বেটার হাতে ধরাই মাগো শ্বশুর ঘরে কে পাঠালে। পাখের মতনে খাওয়াই খাওয়াই মাগো চটলে বড় করিলে, পাখের মতনে খাওয়াই খাওয়াই মাগো চটলে বড় করিলে। আজ পরের বেটার হাতে ধরাই পরের ঘরে কে পাঠালে, আজ পরের বেটার হাতে ধরাই শ্বশুর ঘরে কে পাঠালে। যাই হোক, আমাদের বিয়ের গীত শেষ হয়ে গেল, আর আমাদের ভিডিওটা অনেক প্রায় বড় হতে চলেছে, তাই আর বেশি বড় করবো না ভিডিওটা। যারা চ্যানেলটাকে ভালোবাসো তারা সবাই একটু সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবে। আর ভিডিওটা শেষের মধ্যে আসছে, তো আমি কণিকার দিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আর ভিডিওটা শেষ করবে কণিকাদির কিছু বলেই। তো শেষ করার আগে কণিকা দেখে অনুরোধ করবো সেই সাঁওতাল গানটা একটু দিয়েই যেমন শেষ করে গানটা, আমাদের হেডিং মে পাগলা। তো সাঁওতালি গান আমি করেছি, কিন্তু সাঁওতালি ভাষা সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই, মানে কি আমি সেটাও বুঝি নাই, আমাকে শুধু দিয়েছে, আমি গানটা গাইছি। তো গানটা গাওয়া হয়েছে জিএস স্টুডিওই, মানে কিলো যে মনোজদার কাছে। আর গানটা আছে তোমার ওই সিভিল ফিল্মসেরই, ওই ওদের এই ছোটো মেয়ের নামে মানে চ্যানেলটা আছে, সুইজ ফিল্মস না কি ওটা, সেই ওইখানে ছাড়া আছে। তো আমি দু লাইন কোনো রকম মুখস্থ করতে পারিছি, সেই দু লাইনই গাওয়ার চেষ্টা করছি, যদি ভুল ত্রুটি হয় মানে তো ক্ষমা করে দিবে, কারণ আমি তো আগেই বলছি সাঁওতালি সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই। আমি দহির গিন মে পাগলা জনম ধাবিজ গে, ইনি ওড়া হড়কা বাফলা কাদিন নিত চেদিন চিকায়া, ইনি ওড়া হড়কা বাফলা কাদিন নিত চেদিন চিকায়া। এতটুকুই আমি জানি এই গানটার। যাই হোক, আর বেশি কিছু বলছি না, তো ভিডিওটা এখানে আমরা শেষ করলাম। আর যারা যারা এই চ্যানেলটায় দেখছো, যারা যারা সাবস্ক্রাইবার রয়েছো, যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন যে ভিডিওটা আমাদের কেমন হয়েছে, আর কোন শিল্পীর সাক্ষাৎকার দেখতে চাও সেই শিল্পীর পরিচয় আমরা তুলে ধরার চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে। নমস্কার।